আলু চটপটাটা বানাতে আমি প্রথমে আলু এবং ছোলা সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করে নেওয়ার পরে এবার আমি একটা একটা করে এর ভিতরে যা দরকার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিতে থাকবো। প্রথমে আমি দেব শসা। প্রথমে আমি শসা দিলাম। তারপর যেহেতু শীতকাল সেহেতু একটু গাজরও দেওয়া যেতে পারে, আমি একটু গাজর দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু ধনেপাতা কুচি এবং দিলাম টমেটো কুচি। এবারে আমি পেঁয়াজটা দিতে পারিনি, কারণ পেঁয়াজটা যেহেতু আমি অসুস্থ খাই না, তাই জন্য পেঁয়াজটা দিতে পারলাম না। আপনারা আপনাদের স্বাদ মতন পেঁয়াজ একটু দিয়ে নেবেন, কারণ আলু চটপটায় পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো লাগে। এবারে আমি আস্তে আস্তে একটা একটা করে মশলা দেব। প্রথমে আমি দেব লঙ্কার গুঁড়ো। বাড়িতে বাচ্চা বয়স্ক মানুষ যদি থাকে তাহলে স্বাদ মতন আপনারা লঙ্কার গুঁড়োটা একটু দেখে বুঝে দেবেন। এবং তারপরে আরেকটু ভালো করে ঝাল বা স্বাদ করার জন্য দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবং এরপরে দেব কাঁচা লঙ্কা, আগে থেকে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচোনো। এরপরে আমি দেব একটু চাট মশলা এবং এরপরে দেব আমি একটু ভাজা মশলাটা আমি ধনে জিরে লঙ্কা দিয়ে ভাজা মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছি শুকনো কাঠখোলায় ভেজে। তারপরে দেব আমি পরিমাণ মতো স্বাদ মতো নুন। এখানে সাদা নুনটা ব্যবহার করবেন না, পারলে বিট নুনটাই ব্যবহার করার সবসময় চেষ্টা করবেন, কারণ কোনো মুখরোচক খাবারে একটু বিট নুনটাই বেশি ভালো লাগে। আমি নুনটা দিয়ে দিলাম এবং নুন দেওয়ার পরে আমি এখানে দেব একটু চানাচুরটা যদি বড় বড় থাকে তাহলে পারলে একটু হাতে করে ভেঙে গুঁড়িয়ে নেবেন, তাহলে মুখে লাগবে না। এবং আমি দেব একটু, যদি বাড়িতে সাদা তেল থাকে সাদা সর্ষের তেল, আর যদি একটু আম তেল থেকে থাকে তাহলে একটু আম তেল, এটা দিলে একটু বেশি ভালো টেস্ট হবে। আমার কাছে আম তেল ছিল তাই আমি দিয়েছি। এখানে আমি কোনো প্রকার সস ব্যবহার করিনি এবং আমি হাতের কাছে এখন মটরশুঁটিটা পাইনি তাই দিতে পারিনি। শীতকালে মটরশুঁটিটা পেলে দিলে ভালো হয়। আর আমি মিষ্টি আচারটা বানাতে পারিনি তাই মিষ্টি আচারটাও আমি দিতে পারিনি। এবং এবার একটু টক করার জন্য আমি একটু তেঁতুল গুলে রেখেছিলাম এবং একটু তেঁতুল গোলা জল আমি দিয়ে দিলাম। এবং তার সঙ্গে আরেকটু টেস্ট করার জন্য আমি একটু গন্ধরাজ লেবু চিপে দিলাম। এবার আমি এটাকে মাখিয়ে নেব। শীতকালে সন্ধ্যাবেলায় এরকম ধরনের কোনো টিফিন যদি হয় তাহলে বাচ্চা বুড়ো বয়স্ক যারা থাকবে তারা প্রত্যেকেই পছন্দ করবেন। এবার আমি এটা পরিবেশন করব। প্রথমে পরিবেশন করব ছেলেকে, তারপর বাড়ির সকলে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এভাবে বাড়িতে বানিয়ে দিন। এই হলো আমার আজকের আলু চটপটা।